যেতে হতো মক্কাতে, এখন যে আমাদের তাইফে আমার নবী চলে এসেছেন, কেমন করে দেখবো আব্বারা রে? টাইমটা বেশি নয় রে বাবা, 1.5 ঘন্টা টাইম। ও আমার মুসলমান মায়েরা বিটিরা রে, আমি আপনাদের কাছে এদিক ওদিক নিয়ে গেলাম না, মা আমিনার কিছু ইন্তিকালের ঘটনা বলা হবে আব্বারে আমার। তাইফের বাঘেরা এক 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 করে যেন এক অপরকে বলতে লাগলো, শোনো রে, বলে কি হয়েছে বলো? বলে যে মা আমেনার বেগাটা মুহাম্মদ যে মক্কাতে জন্মগ্রহণ করেছিল, ওই মুহাম্মদকে দেখার জন্য মক্কাতে যেতে হতো। আমরা আর মক্কাতে যাব না, আমরা জঙ্গলের পশু, আমাদেরকে আর যেতে হবে না। বাগদার সত্তার বলল, কেন কেন রে, কিসের জন্য আমরা মক্কাতে যাব না? বলে যেই নবীকে দেখার জন্য আমরা মক্কাতে যেতাম, সেই নবী আমার চলে এসেছেন তাইফ নগরে। ও বাবারা মায়েরা রে, শোনো মা খালারা, কান্না জীবনী আসবে রে মা আমার। বাঘেরা বলল, তাহলে চলো চলো তাই খালেমার বাড়িতে। নবী আমার যেন আরাম করতেছেন, হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন, সেই হাবিবুল্লাহকে দেখার জন্য চলো। বাগদার সর্দার ডেকে বলেন, সোনা করে ও জঙ্গলের পশু, শুনে নাও শুনে নাও, এখন আমরা জঙ্গলের বাঘ, আর এখন যদি আমরা দায়া খালেমার বাড়ির কাছে যাই, আমরা যাব নবী দেখতে, আমরা যাব হাবিবুল্লাহ চেহারা দেখতে। কিন্তু তাইফের লোকেরা ওটা ভাববে না, তাইফের লোকেরা ভাববে হয়তো ছোট বাচ্চারাকে বাগে খেতে এসেছে। ঠিক কি না? হ্যাঁ, কিছু কয় না। ও বাবারা মায়েরা, রকেটের মতে চলছে এত পরে জীবনী বলবো বাবারে। তাইফের বাঘেরা সত্তার বলল, না না যাওয়া যাবে না। কেন? সকল তাইফবাসীরা এসে আমাদের উপরে আঘাত করবে, সকলে এসে জঙ্গলে পশু বলে রে আমাদেরকে মারবে। তাহলে একটা উপায় করা যাক। বলে কি উপায়? বলো বলো বলো। বলে দাই হালেমার একটা ছেলে আছে, যার নাম হলো মাসুদ। সেই মাসুদ প্রত্যেক দিন যেন ছাগল চড়াতে ময়দানে আসে, প্রত্যেক দিন ছাগল গুলো যেন আসে রে, আর সেই ছাগল গুলাকে আমরা জঙ্গলে বাঘ যদি ধরে নি, ছাগল গুলো ছুটাতে অন্য কেহ আসবে না, ছাগল ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসিবে। জোরে বলুন। ছোট্ট বাচ্চা মাসুদ মা দায় হালেমাকে বললেন, আম্মা জান, ছাগল গুলো নিয়ে আমি ময়দানে গেলাম। বলে ঠিক আছে বেটা, যাও যাও রে, কিন্তু বাগদার মনের আশা কি ছাগল ধরবো না খাবো? ছোট্ট বাচ্চা ছাগলগুলো ময়দানে যেমনই নিয়ে গেছেন, বাঘেরা যেন বলতে লাগলো, চলে এসেছে মাসুদ, ছাগলগুলো কেউ খাবা না, ছাগলগুলোকে তোমরা ধরে নাও, আর ছাগলগুলোকে যত্ন করে নিজের কাছে রাখো। ছোট্ট বাচ্চা মাসুদ যেমনই ময়দানে গেছে রে, জঙ্গলের বাঘেরা এক 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 করে এসে যেন ছাগলগুলো ধরে নিল রে, ছাগল যেন সবটাই নিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চা মাসুদ নবী মুস্তাফার দুদু ভাই যেন ময়দানে যেন কান্না করতেছে, ওরে জঙ্গলের পশুরা গো, তোমরা আমার ছাগল গুলো ধরে নিলার জঙ্গলের পশুরা, এখন আমার আম্মা হালেমাকে কি জবাব দেব? এই কথা বলতে বলতে কান্না করতে করতে ছোট্ট বাচ্চা যেন চলে আসে। আচ্ছা বাবা, আপনারাই বলুন, আপনার ছেলেকে 2টা ছাগল দিয়ে যদি পাঠান, আর যদি শিয়ালে ধরে লাই, কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না ছেলেটা? আর যদি না কাঁদে, একবার চেক করতে দিয়েন তো, যেখানে ছাগল এখন রাত্রে মাথা পাঠায়।
হে আমার মায়েরা বিটিরা রে আমার, এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চা মাসুদ কান্না করতে করতে দায়া খালেমার নিকটে চলে গেলেন। দাই খালেমার নিকটে যেমনই গিয়েছে, মা দায় খালেমা বলতে লাগলেন, বেটা গো, ও বেটা মাসুদ, বলো বলো গো, কিসের জন্য তোমার চোখে জল, কিসের জন্য তোমার চোখে পানি? বলে, ও গো আম্মা সোনানি, কি বলবো দুঃখের কথা মা। বলে, বেটা তুমি কিসের জন্য কান্দো? বলে, মা যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম মা গো, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে মা। দাই গালে মা মাসুদকে ধরে যেন বুকে লাগালো। বেটা রে, ছাগল ধরেছে ঠিক আছে বেটা, কিন্তু তুমি আমার সোনার টুকরা, কলিজার টুকরা বেটা রে, তোমাকে যদি ধরে নিত বাঘ আগে, আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম, আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম রে বেটা। এসো বেটা এসো, আর ময়দানে যেতে হবে না। যেমনই দয়া গালে একটু সাইড হয়ে গেছে রে বাবা, আমার আপনার দয়ার নবী দেখে বলে, ও গো মাসুদ শোনো গো, ও ভাই শুনে নাও শুনে নাও, আমার আম্মা জানা খালেমা কিসের জন্য কাঁদতেছিল বলো? বলে, ও গো দাদা, আমি ময়দানে গিয়েছিলাম ছাগল চড়াতে দাদা, সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে দাদা, তাই জন্য আমার আম্মা জান কান্না করতেছে। আর তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে, দাদা আমিও যেন ছাগলের জন্য কান্না করি। আমার দয়ার নবী বলে, মাসুদ কান্না করো না, আমি যদি তোমাকে ছাগল যদি এনে দিই, তুমি কি চুপবা? জুড়ে বলুন। বুঝতে পারেন না জীবনী? 7 দিন 5 দিন করে জীবনী করি বাবু, কিন্তু রকেটের গড়িতে চলছে। তখন বলুন যে বক্তাটা এলো একটু করে বলে পালিয়ে এলো, ঠিক কিনা? বুঝতে পারছি কে খেলা? কি বলতেছে বাবারে? বলে, ভাই আমি যদি তোমার ছাগল এনে দিই, তুমি কি চুপবা? বললে, হ্যাঁ হ্যাঁ দাদা চুপে যাব। আমার দয়ার নবী যেন মাসুদকে নিয়ে রওনা হয়ে গেলেন, ময়দানে যেন রওনা হয়ে গেলেন। বাঘেরা জানে ছাগল ছুটাতে আমার দয়ার নবী আসবে। যেমনই আমার দয়ার নবী ময়দানে পা দিতে যাবে, সেই সময় আমার নবী বলেছিল, আমার ভাইয়ের ছাগলকে ধরেছ, তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানাই, তোমার দেখার আশায়। জোরে মোদের জীবন গে এলো গো ভীষণ তো ফানের ধারা, তো ফানের ধারা পার করো গো দয়া নবীজি, ও আমিনার প্যারা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ছাগলগুলো আমরা এমনি ধরি নাই, আপনাকে দেখার জন্য ছাগলগুলো ধরেছিলাম। এক 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 করে ছাগলগুলো দিয়ে দিল। এবার যেন কান্না জীবনী আসতেছে রে বাবা আমার। ছাগলগুলোকে নিয়ে মাসুদ আর নবী মুহাম্মদ দোজাহান টুক 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 করে যেন চলে গেলেন। আম্মা যেন হালেমা দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে, আমার বেটা মোহাম্মদ কোথায় গেল? আমার বেটা মোহাম্মদকে আমি মক্কা থেকে এনেছিলাম, আমি বড় করব, তার বিনিময়ে কিছু টাকা পাবো। এখন কিসের জন্য আমার বেটা মোহাম্মদকে পাই না? মা হালেমা তো সাদিয়া যেন কান্না করে। দয়ার নবী, মায়ার নবী আমার টুক 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 করে যেন চলে এলেন। মা হালেমা বলে, বেটা কোথায় গিয়েছিল লাল বলো রে? বলে, আম্মা জান ছাগলগুলো আনতে। বলে, বেটা তুমি ছাগল আনতে গিয়েছিল বেটা রে, বাঘে যদি তোমাকে ধরে নিত বেটা, তাহলে তোমার আম্মা আমেনাকে কি জবাব দিতাম? তোমার আম্মা জান আমেনাকে কি বলতাম? আমার দয়া নবী বলে, মা
আমি আছি যেখানে ভয় করার কারণ নাই সেখানে। ওরে নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। একটু জোরে বলুন, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? আমাদের কাছে টাকা টাকা আছে, অনেকজন এখানকার মধ্যে গরিব আছেন, যাদের টাকা আছে তারা চলে যায় গ্রামের নাম। টাকা পয়সা নাই সে আমার, আশা জেগেছে বাবাদের আমার। টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে বাবাদের আমার। ও গো বটতলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, অগ নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। আমার নবে নরের নবী, তো জাহানের বাদশা নবে, আমার নবে সোনার ছবি, তো জাহানের প্রেমের নবে। সেই নবীকে দেখার তোর মনে হলো মোদের দিবানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। পয়সা করে নাই যে আমার, শখ জেগেছে বাবাদের আমার। জোরে বলুন, টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে বাবাদের আমার। ওগো দুয়া করে বলি আল্লাহ কবুল তুমি করো না। স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। খালা কেউ ঘুমিয়ে টুমিয়ে গেছে নাকি? আপনাদের কেউ ঘুমিয়ে গেছে বাবা? ঘুমিয়ে টুমিয়ে গেলে একটা হুঁড়া মেরে দেন এরকম করে। এ বেরাদা মুসলমান বাবারা মায়েরারি আমার, আমার আপনার দয়ার নবী বললেন, মা আপনার কোনো ভয় করার কারণ নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা আর তোমাকে রাখা যাবে না, তোমার মা আমিনার কাছে দিয়ে দেব। এবার দেখো কান্না জীবনী আসতেছে রে বাবা আমার। আমার আপনার দয়ার নবীকে মা হালেমা তো সাদিয়া বাবা, ও আমার মা খালা বাবারা মনোযোগ দিয়ে একটু শোনো রে বাবা আমার। মা হালেমা তো সাদিয়া যেন নিয়ে চলে গেলেন আমার আপনার দয়ার নবীকে, মক্কা নগরে নিয়ে গেলেন। আর মক্কা নিয়ে যে বলে, ও গো বোন আমেনা, তোমার ছেলেকে নিয়ে নাও আমেনা। একবার তোমার ছেলে সিনা চাক থেকে বেঁচে গেছে, একবার যেন বাঘের হাত থেকে বেঁচে গেল আমেনা। আমি আর এত রিস্ক নিতে পারবো না আমেনা, নিয়ে নাও। মা আমেনাকে যেন দয়ার নবীকে আমার দিলেন। বুঝতে পারছেন? দয়ার নবীকে আমার দিয়ে দিলেন রে বাবা। আর দয়ার নবীকে দিয়ে মা হালেমা তো সাদিয়া যেমনই বাড়ি আসতে যাবে রে বাবা, মা আমেনা বলে, ও বোন হালেমা শুনো শুনো রে, আমার বেটাকে এতদিন ধরে তুমি লালন পালন করতেছো রে আমেনা, আমার বেটার বিনিময়ে কি কিছু তুমি টাকা পয়সা নেবে না? মা হালেমা তো সাদিয়া সেই সময় বলেছিল, ও বোন আমেনা, তোমার বেটা
মোহাম্মদ আমার বাড়িতে যেদিন থেকে পা দিয়েছে সেদিন থেকে আমার বাড়ি যেন উন্নতি উন্নতি হয়ে গেছে। আর আমি টাকা নেব না এই বলে যেন চলে এলেন রে বাবা। এবার দেখো কান্না জীবনী আসতেছে। আমার আপনার দয়ার নবীর যেন 6 বছর হলো। কয় বছর? আজকালকার ছেলেরা বাবা মা হারায় না 6 বছর 7 বছর 10 বছরে। এবার জীবনটা জমবে বাবা। আমার আপনার দয়ার নবীর কয়টা বছর? 6টা বছর। একদিন আমার আপনার দয়ার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আম্মা জান আমি যেন ময়দানে যাব মা, আমাদের পাড়া পড়শি ছেলেগুলো ময়দানে খেলাধুলা করে মা, আমিও যেন ময়দানে যেতে চাই। কিন্তু বাবারে আপনারা সবাই জীবনে শুনে গেছেন নবী যখন